আসছি একটা উঁচু পাহাড়, প্রায় 300 কিলোমিটার উঠছি। এখন আমরা সবাই নামতে চাইতেছি, কিন্তু নামবো কীভাবে সেটাই বুঝতে পারতেছি না। দেখেন ভাই গাইস কীরকম উঁচু নিচু ঢাল, আমার উঠতে প্রায় 1.5 ঘন্টা গেছে, এখন নামতে তো কতক্ষণ লাগবে তা জানি না। আর এখান থেকে কেউ যদি পা পিছলি পড়ে তার অবস্থা তো একেবারে শেষ। আমরা প্রায় চারজন উঠছি, এখন আমরা নামতেছি। দেখেন গাইস কত কষ্ট করে নামতেছে, আগে জানলে আইটেমে না। এদিকে আমাদের বাসা লালমনিরহাট, আমরা আসছি বান্দরবন ঘুরতে, কক্সবাজার। দেখেন দেখেন এইভাবে ওই জায়গায় স্লিপ কাটতে যাইতো কি অবস্থা রইলো, দেখেন কতদূর নিচু জায়গা, এমন একটা অবস্থা রে ভাই। দোয়া করে আমরা তো ভালো ভালো নামতে পারি, ভালো ভালো ধর আমাদের নিজের বাসা দিতে পারি। সবাই একটু দোয়া করেন প্লিজ। আল্লাহ আল্লাহ, গেল 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 গেল, এ আস্তে 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 নাই পরে ছেলেটা ভালোভাবে পৌঁছেছে। দেখেন আমরা খাড়ায় দেখাচ্ছি, কোনো বুঝে যাচ্ছে না এখানে কি আছে না নাই, কত দূর হাইট। এখনো যে কত দূর নামবো আমরা নিজেও জানি না। গাইস নামেন, আমাদের প্রতিটা লোক পুরো ক্লান্ত হয়ে যাচ্ছে, এতভাবে ক্লান্ত হচ্ছে এখন হাঁটতেই পারতেছে না। এখন তারা একটু রেস্ট নেবে। দেখেন ভাই ক্লান্ত হয়ে গেছে, পুরা পানির পিপাসা লাগতেছে, পানি চাইতেছে, কিন্তু এখানে তো আমার পানির কোনো ব্যবস্থা নাই। এখন বড় ভাইও দাঁড়ায় আছে, আবার বড় ভাইয়ের একটা ছোট ভাই আছে, সেও ওখানে যা দাঁড়াইছে। দেখি আর একটু কষ্ট করে নামাই ভাইয়াকে, ভাই নামেন পানি খাবো। আসো আর কোনোদিন উঠবো না। সবাই ধৈর্য ধরে ভিডিওটা দেখেন, কতদূর ভিডিওটা হইতে পারে। দেখেন গাইস কত নিচু জায়গা, একবার যদি পিছলে যায় তার অবস্থা একবারে শেষ, লাইফ শেষ। তার অস্থি যে খুঁজে পাওয়া যাবে না যাবে তার গ্যারান্টি নেই। দেখেন দেখেন কত নিচু জায়গা। আমরা এখন আছি বর্তমান 150 মিটার উপরে, 150 মিটার উপরে আছি আমরা এখন। প্রায় আমরা উঠছিলাম 400 মিটার, তো অনেক দূরে নামলাম, আরও নামতেছি। হ্যালো গাইস, অবশেষে আমরা নামতেছি। ঠিক আছে, গাছে ছাদ দাও, গাছে ছাদ দাও। আমরা এখন থেকে বুঝতে পারতেছি একটু নিচু নিচু জায়গায় নামছি। 1-2টা বাড়ি এখন দেখা যাচ্ছে, প্রায় 1-2টা বাড়ি উঁচু উঁচু জায়গায় দেখা যাচ্ছে। আমরা ওই বাড়ির দিশে আমরা চলে যাচ্ছি, দেখি ওই বাড়ির গ্রাম সাইডে যা দেখি আমাদের জায়গা পৌঁছিতে পারতেছি কি পারতেছি না, কোনো ভুল টুল খাইলাম নাকি। আমাদের বড় ভাই দেখেন মাথা করতেছে, এখন চিন্তা বই রেখেছে কোন দিক দিয়ে নামবো। এখানে রাস্তা হলো 5টা, এদিক দিয়ে নামবে না, যে এই সাইডে একটা রাস্তা নামছে, আবার সোজা একটা নামছে, কোন দিক দিয়ে নামবে তার কোনো চিন্তাই নাই। এখন সিনে একটা 2টা বাড়ি দেখা যায়, দেখি ওই বাড়ির দিশে নামি। যে এখানে একটা মাটির ঘর পাচ্ছি, মাটির ঘরে যা দেখি কি হয়। এই যে আমার মাটির ঘরের কাছে আইছি, এখন দেখি কি হয়। এই মাটির ঘরে কি মানুষ বাস করে? আমরা দেখি ঘরের গেট খুলে গিয়ে দেখবো।
তাও তাও এটা হয়তো মানে আগের যুগের বাড়ি, বাড়ির মধ্যে অনেক ভাঙ্গা পড়ে আছে, অনেক বছর হইতে পারে বাড়ির বয়স। বাড়িটা দেখে বোঝা যাচ্ছে ভাঙ্গা, মাটির বানানো বাড়ি। খুব ভালো জায়গা, জায়গাটা দেখে আমার খুব শান্তি লাগলো। জানি আরও নিচু যাব, এই যে আরও নিচে বাসা আছে, যাইতেছি। আমরা দেখেন কত উঁচু থেকে নামতে নামতে আইলাম, এখন নামতে এসেছি। আমাদের লোক অনেক আগে গেছে, আমি পেছে গেছি।